আজকে দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো জামা কাপড় দেখালাম, এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কাপড় পরে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখতে থাকো, স্কিপ করো না। আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করছি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সবাই পাশে থেকো প্লিজ। তারপরে দেখো ঘটিতে জল নিয়ে নিয়েছি, আর আমি তো কাপড় চোপড় পরে নিয়েছি। তারপরে দেখো আমি চলে যাচ্ছি এখন মন্দিরে। বলেছিলাম ছেলের শরীর খারাপ, তাই আজকে শরীর খারাপ ঠিক হয়েছে, আজকে স্নান করিয়েছি, বুঝেছো? তাই আগে পুজো দিয়ে নিলাম। সকাল সকাল স্নান দান করে চলে গেছিলাম মন্দিরে। এই যে যাচ্ছি স্কুটিতে করে, দেখো মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে পুজো দেবো। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো, সাথে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না, মিস করবে অনেক কিছু। তারপরে দেখো চলে এসেছি মন্দিরে। এই যে এটা হলো আমাদের গ্রামের মন্দির, বুঝেছো? এই মন্দিরটায় মানে অনেক ঠাকুর আছে, 3 রকমের ঠাকুর আছে, 3 রকমের ঠাকুরই পুজো হয়, বুঝেছো? সেখানে চলে এসেছি। এখানে আছে মা শীতলা, মা শীতলাকে পুজো করব। তারপরে মা কালী আছে, বাবা ভোলানাথ আছে, সবাইকেই আমি একটু একটু করে পুজো করে দিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে আমি চলে এসেছি মন্দিরের ভেতরে, দেখো মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরকে পুজো করেছি। তারপরে দেখো এই যে আমি পুজো করছি। এই দেখো পুজোটা মানে আমি সন্দেশ টন্দেশ সব কিছু কিনে নিয়ে এসেছি, আর ওখানেই বাটি এই থালা গিলাস ওখানেই থাকে, ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম মাকে, একটু প্রসাদ দিয়ে দিলাম। দেখো, আর আমি এখানে ভিডিওটা করব বলে মোবাইলটা চালু করে রেখেছিলাম নিচে, এই জন্য ভালো করতে পারিনি, মানে ধরার কেউ নেই, জানো তো। তারপরে দেখো আমি নিজে নিজে পুজোটা করে নিলাম, ঠাকুরে দিলাম, মায়ের পায়ে ফুল দিলাম, ঠাকুরকে পুজো করলাম। দেখতে থাকো, ধূপকাঠি ধরিয়ে দিলাম, প্রদীপ ধরিয়ে দিলাম, সব কিছু ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে তারপরে দেখো একটু জল ঢেলে দিলাম, মায়ের পায়ে ফুল দিয়ে দিলাম, সব কিছু করে পুজো টুজো করে নিলাম। আর এখানে কিন্তু 3টে ঠাকুর আছে, আর 3টে ঠাকুরের কাছে আমার একটু একটু করে জল দিতে হবে, জানো তো, সব ঠাকুরকে। তারপরে দেখো এই যে ঠাকুর কাছে, এই ঠাকুরকে দিয়ে দিলাম। এখন আমাকে দেখাই যাচ্ছে না, তোমরা ঠাকুরটাই দেখো। হ্যাঁ, আমাকে আর দেখে কী করবে, ঠাকুর দেখো। এই যে এখন প্রদীপ ধরিয়ে দিলাম ঠাকুরের কাছে। প্রদীপটা ধরিয়ে দিয়ে তারপরে আবার যাব ওই ঠাকুরকে। যাই হোক, তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে। আর দেখো তারপরে তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো, অনেক 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 ভালোবাসা তাদের জন্য। আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো, বেশি বেশি করে ভিডিও দেখো, আর হচ্ছে আমাকে সাপোর্ট করো প্লিজ, সবাই একটু সাপোর্ট করো। হ্যাঁ, তারপরে দেখো আমার এখানে পুজো দিয়ে মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমি চলে আসবো আর একটা ঠাকুরের কাছে, ওখানে একটুখানি জল প্রসাদ দেবো, পুজো দেবো, তারপরে আবার ওখান থেকে অন্য ঠাকুরের কাছে আসবো, বুঝেছো? এই দেখো চলে আসলাম এবার। এই সব জায়গায় গেট আছে, বুঝেছো? সেই গেট পার করে করে তারপরে ঢুকতে হয়, জানো তো। ভেতরে একটা গেট, বাইরে একটা গেট, জানো। তারপরে যে এখানে আমি থালা গিলাসগুলো রেখে দিলাম, রেখে দিয়ে এখন চলে যাবো আবার এটা মার কাছে চলে আসলাম। এবার এই মাকে দেখো পায়ে ফুল দিয়ে দিলাম, আর হচ্ছে পায়ে ফুল দিয়ে একটুখানি এখানে ঠাকুরকে একটু দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে একটু পুজো করে নিয়ে দেখো মাকে নমস্কার করে এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে চলে আসলাম, এখন যাব আবার এই বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢালবো, ফুল দেবো। ফুল টুল দিয়ে এই দেখো জল ঢেলে দিয়ে এবার চলে আসবো। দেখো বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢেলে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে প্লিজ থেকো সবাই। হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে দেখো ভিডিওটা। আমি এই যে দেখো বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢেলে দিলাম, তারপরে দেখো হয়ে গেছে। এখন আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম, এই যে বেরিয়ে আসলাম। এখন আবার স্কুটিতে করে বেরিয়ে যাব, বুঝেছো? এই দেখো বেরিয়ে আসছি, স্কুটিতে করে উঠে পড়েছি, এবার চলে আসবো বাড়িতে। আর আমি রান্না বান্না কিছুই করিনি, কারণ আজকে প্রথম মাছ খেতে হবে,
তার জন্য এখন এই দেখো উচ্ছে দিয়ে পেঁয়াজ, আজকে পেঁয়াজ খাচ্ছি 9 দিন পর, বুঝেছো। তারপরে দেখো এই যে ওর জন্য মাছ রান্না করেছি, ওই যে ফলি মাছ বলে রান্না করতে হয়, তাই জন্য দেখো একটা ফলি মাছ রান্না হয়েছে। আর এদিকে মটন নিয়ে এসেছিলো, মটনটা রান্না করব। তারপর দেখো ওর জন্য মাছটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। খাবার দেখো দেয়া হয়ে গেছে। কী কী রান্না করেছি, মাছ, আর এদিকে দেখো মটনটা করছি, কষা করছি মটনটা, এই যে কষা করছি। আর হচ্ছে তারপরে মটন কষা, আর এদিকে মাছের ঝোল, আর চাল কুমড়ো ভাজা করেছিলাম, আর করেছি উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর দেখো আমিও ভাত খেতে বসে গেছি। আজকে কী কী দিয়ে ভাত খাচ্ছি দেখো, মটন দিয়ে ভাত খাবো অনেক দিন পর, বুঝেছো। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিও। আর কিছু বলবো না, কারণ ভিডিওটা এখানেই শেষ করব, অনেকটা তাও বড় হয়ে গেছে। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাঁ। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা